আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখে নিব আজকের নিউজ। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩১৬ জন হজ যাত্রী। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট SB 811-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ৩১৬ হজ যাত্রী। মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১৬ জন হজ যাত্রী নিয়ে উড্ডয়নের আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানে থাকা হজ যাত্রী, পাইলট ও কর্মীদের কোনো ক্ষতি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক হজ ক্যাম্পের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে এই খবর শুনলাম, পরে যান্ত্রিক ত্রুটি ঠিক করে উড়োজাহাজটি ছেড়ে গেছে, তবে হজ যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজটি ৩১৬ জন হজযাত্রী নিয়ে বোর্ডিং ব্রিজ থেকে বেলা 11:15টায় উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি কিছু দূর যাওয়ার পর রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী পিছন থেকে ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে জানান। কন্ট্রোল টাওয়ার সৌদি এয়ারলাইন্সের পাইলটকে জানালে পাইলট সেখানেই উড়োজাহাজের ইঞ্জিন বন্ধ করে দেন। ওই সময় জরুরি ভিত্তিতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন। পরে রানওয়েতে থাকা বিমানটি পুশকার দিয়ে সরিয়ে নেওয়া হয়। শিডিউল অনুযায়ী মঙ্গলবার বেলা 11:30টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও আগুনের ঘটনার কারণে ফ্লাইটটি ছেড়ে যায় দুপুর 1:45 সোমবার সকালে 418 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার এবার 418 জন হজযাত্রী নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক রাঙা প্রভাত এয়ারক্রাফটের আসন গ্রহণ করেন। এবার সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যাওয়ার কথা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।